ভাই কোনো টেনশন করেন না। আরে মাল মনে করেন একের, হ্যাঁ আমেরিকা। আরে না না, শুধু আমেরিকা না, পুরো পৃথিবী ঘুরে আসতে পারবেন। আর শুধু পৃথিবী না, আপনি একদম চাঁদে চলে যেতে পারবেন। হ্যাঁ, আর চাঁদে যে মনে হবে এই চাঁদ শুধু আপনার জন্য তৈরি করা হয়েছে। 1969 সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো প্রথম চাঁদে পা গেল, আর আপনি 2025 সালে পা রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসেন চলে আসেন, জি জি জি। আর লোকেশন আমি আপনার মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আর শোনেন শোনেন শোনেন, বলছি ওই আমার এই মেসেজ করার বাবদ 2 টাকা বাড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিরে ভিসা সিদ্দিক, অর্ডার কটা কাটলি? এই তো স্যার। ওই আমি তো স্যার, তুই যখন মাতাল হয়ে রাস্তায় পড়েছিলি এই আগুন দুন্দান তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে ম্যানেজার বানিয়েছে। অতীত ভুলে যাস না, স্যার ডাকবি স্যার। মিস্টেক স্যার। এই মালের যে পরিমাণ চাহিদা, হ্যাঁ, তো মনে হচ্ছে আর কটা এয়ারপোর্ট তৈরি করতে হবে। আর যাত্রী যেভাবে কল দিচ্ছে, তো এতে আমি বুঝতে পারলাম যে এই প্লেনের টিকিটের ভাড়াটা একটু এই সুযোগে বাড়িয়ে দিই, কি বলেন? বাড়ি আমার 5 তলা, মাল খালি বাড়ি হয়ে যায় আমার 30 তলা। মালের পিনিক যদি করা হয় তাহলে মালের দাম বাড়াতে হবে। তাই সিদ্দিক তোর এই প্লেনের ড্রাইভার কই? ওস্তাদ, আমি এখানে। এই কনে? আরে এখানে এখানে প্লেনের নিচে। এই তুই এখানে কেন? তুই থাকবি প্লেনে। আরে ওস্তাদ, মালের ফ্লেভার টেস্ট করার জন্য যেমনই এক ঢোক মেরেছি, কখন যে প্লেন থেকে পড়লাম টেরও পাইনি। এই তোর কাজ শুধু প্লেন চালানো, তুই পিছন বাদ তাকে যাত্রী রেখে যাবে কেন? হ্যাঁ, তোর চাকরি কিন্তু আমি খেয়ে ফেলাবনি। এই তুই চুপ থাক, কাপেছে চেলা বেশি বোধে। এই তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়, বেরিয়েছি গাছে ওঠ। আর মেলা মাঠের অর্ডার আছে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। স্যার ও কিন্তু মেলা বিয়াদব আছে, প্রতিটা মালেও 80 টাকা। তুই এত কথা বলিস কেন? যাও ওখানে কাস্টমার করে তা দেখ, যাও ওখানে কাস্টমারকে দেখ। এই বেরিয়ে আয়, যাও। চাচা, মাল যদি ভালো সার্ভিস দাও তাহলে কাস্টমারের কোনো অভাব হবে না। আর তুমি একটা কাজ করতে পারো, স্কুল কলেজের সামনে বসতে পারো। ওখানকার ছেলে মেয়েরা ওইসব খুব লাইক করে, সেকা টাকা খাই, বোঝো না? তুই কি করে বুঝলি যে ওখানে মাল বেশি বিক্রি হবে? কারণ আমি ওই স্কুলেরই তো স্টুডেন্ট। এই এই সিদ্দিক, এই এরম কাস্টমার বাড়লি তো আমার বাড়িটা 2 তালা করে ফেলতাম। কি বলছিস কি? হ্যাঁ 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 হ্যাঁ। ওস্তাদ, এ মালের মধ্যে তো মনে আছে পাখিতে হেগিয়ে দিছে। এই তুই চুপ থাক। এই ভাড়ের মধ্যে মালটা থেকে মিশিয়ে দে। হ্যাঁ ওইটার জন্য মালার ভালো পিনিক আসবে। ওই জন্যই তো তুই রাস্তায় ন্যাংটাই পড়েছিলি। দেখেন স্যার, আমার বারবার অতীত নিয়ে কথা বলবেন না। আমি অতীতে খুব ভালো মানুষ ছিলাম। হ্যাঁ, তাহাই তাই ভালো মানের ছেলে, শালার মাতাল। মাল খাওয়ার আগে আমি ভালো মানুষ ছিলাম। হ্যাঁ সে আমি জানি, ফোন ধর। হ্যালো, ভিসা সিদ্দিক স্পিকিং। ভাই, আজ রাতে আমার 2 বোতল মাল লাগবে। আরে 2 বোতল কেন, আপনি এসে যত খুশি তত নিয়ে যান। আচ্ছা, আপনি লোকেশন দেন। ভাই আমার ফোনে টাকা নেই। এই আমাদের ফেসবুক আইডি আছে, হ্যাঁ, আপনি ফেসবুকে যদি সার্চ করেন এই আগুন রমজানের এয়ারপোর্ট, ওখানে দেখবেন আমাদের লোকেশন দেওয়া আছে, চলে আসেন। ফোনে টাকা না তো ব্যবসা করতে বলে কিটা? আচ্ছা, আমি দেখছি কারোর হটস্পট নেওয়া যায় নাকি। আমারও এমবি নেই। এই কিটা ফোন দিয়ে এলো? স্যার কাস্টমার। উস্তাদ, তাড়াতাড়ি ধরেন, প্যান কেজি ধরেন ধরেন ধরেন। এই দাঁড়িয়ে আজকে ধর 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 ধর। তোকে বললাম একটা বেল কিনে দিতি, তা তো দেবেন না আপনি। এই বেল্ট কিনা লাগে নাকি? দাঁড়া দেখছি। আরে তুই কি কর,
শুধু উস্তাদ বেল কিন দাও, বেল কিন দাও। বেল আমি এই যে দেখছি, এই বেল কিন দাও, শুনতে শুনতে এই দা এমন বেল করে দিলাম, এ বেল তো জীবনে আর ছেড়বে না। উস্তাদ আগা লাগলে তো আগার সময় খুলতে পারবো না নে। আরে বাবা, সাথে একটা ব্লেড রাখবি, যখন হাগা লাগবে খুলতে পারবি না, ব্লেডটি কেটে ফেলবি। এই তো ঠিক আছে, যা। মাল কি টেস্ট করা যাবে না? এই দাও সুপার। খেলার গরম লেগেছে মাল খেয়ে। খোলে লেগে কি করে? বল কি বলছি বল। বলছি মাল কি টেস্ট করা যাবে না? না 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 না, মাল খালি পারে তুমি আর বাড়ি ভিজি পাবা না নে। মাল তুমি বাড়ি নিয়ে যাই খাবা। এটা কি আমি বাড়ি যেয়ে খাওয়ার জন্য কিনলাম নাকি? তো কনে খাবা? ওই বন্ধুরা মিলে পিকনিক করছি, তো ভাবলাম রাত্রে ডান্স মান্স করতে হবে, বন্ধুরা বললো পিকনিক হবে না, সেটা তোমার কাছে নিতে আসলাম। তো থাকো, গেলাম। হ্যাঁ, মোবাইলটা বন্ধ করো। বলছি ভাই, মালে পিকনিক টিনিক হবেন তো? কি যে বলেন না ভাই, এ আমার এখানকার মাল ধরতে এখানে বসে একবার খান, তাহলে আর বাড়ি খুঁজে পাবেন না। ভাই, নেশা কি থালি খুব পেশাই যাবে না? শেয়ার বলতে আপনি এ মাল খালি আর দুনিয়া সবকিছু ভুলে যাবেন, মনে হবে এই দুনিয়ার আপনি রাজা। তাহলে থাক, এই মাল আর আমি নিচ্ছি নি। কেন ভাই মাল নেবেন না কেন? যে মাল খাই আমি আমার বন্ধুরা থেকে ভুলে যাবো, সে মাল তো আমি খাবো না ভাই। আমি আমার প্যান এসছে আর বন্ধুরাকে আমি খুব ভালোবাসি, তাছাড়া আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, তাহলে মাল খাওয়ার দরকার কি? ওই বাড়ি যে দুধের সাথে পানি মিশি খাওয়া যাও। মাল খেতে আসছি কারণ আমার বন্ধুলতাকে একজন ভাগিয়ে নিয়ে গেছে, আমি সেই ঘটনা ভুলতে এসেছি, বন্ধুলতাকে না। অসাধারণ অসাধারণ, আপনি তো ভাই একদম সৎ প্রেমিক। তাহলে আমি মালের লিখাটা একটু কমিয়ে দিচ্ছি, যাতে আপনি আপনার এই কি বলে ওই বনলতাকে যেন মনে রাখতে পারেন। এবারে কে এই মালের লিকার কমিয়ে এখন 2 লিটার মাল দে। উস্তাদ, ও উস্তাদ, ও কনে গেলে? আরে আমি এইদিকে, কনে? আরে ভুট্টার ভিতরে। সে নাই বুঝলাম, ভুট্টার ভিতরে তো এরকম গ্যাস করছে কি? মাল বেশি গেলেও তো এরকম গ্যাস করে না। ওরে আমি হাঁক দিয়ে বসেছি, চুপ মারি দাঁড়াই থাক। শালা এত টাকা ইনকাম করে, তবে যেটা এখানে টয়লেট বানাতে পারলেন। এই কি হয়েছে? একটু শান্তিতে একটু নিরিবিলি কাজটা করতে দেবে নি? রাখো তোমার নিরিবিরি কাজ, আমার এখন টাকা লাগবে, দাও কিছু টাকা দাও খুব তাড়াতাড়ি। উস্তাদ টাকা দাও টাকা দাও, আমি তো পাগল হয়ে গেলাম টাকা দিতে দিতে। তুই টাকা করবি কি? কি করবি তুই টাকা? উস্তাদ, আর বাড়ি আলা তো এসব তাড়ি মারি খাইতে আসছে না, এখন সে অন্য জিনিস খাবে, মদ খাবে। আমার টাকা দাও দিন, কিছু আমার খুব দরকার। কি? তোর বউ এসব খায়? এ আর নতুন কি, সে তো সে প্রথমতেই খায়। কি বলছি কিছু বুঝলাম, একটু বুঝিয়ে বলতো। শুনবা তাহলে শোনো, আমি প্রেমে ছেঁকা খাই রাস্তায় পড়েছিলাম, সেও মানে আমার বর্তমান বাড়িওয়ালা, ও রাস্তার অন্য বাহে পড়েছিল, ওখান থেকেই পরিচয়। এখন সেও তার এক্সে ভোলার জন্য মাল খায়, আমিও আমার এক্সে ভোলার জন্য মাল খাই, ও দুজনই খাই। কি সাংঘাতিক ব্যাপার! বাপের জন্মতে এটাও শুনি না যে দুজনাই মালখোর। কি সাংঘাতিক ব্যাপার! এই পুলিশ পুলিশ! Why are you running? Why are you running? যে জীবনে তুমি নাই সে জীবনে শুধুই তারি। তোর পাশে আজ যাকে দেখলাম, বল কাল নাগিনী কোথায় তার বাড়ি। তোর পিছনে খরচ করলাম লক্ষ লক্ষ টাকা, সেই তুই আজ দিলি আমার এত বড় ধোকা। এ ওর কি হয়েছে রে? বলি তো কাইন তুই, আরে তুমু যেখানে আমু সেখানে, ওর কি হয়েছে আমি কি কাম করবো বাপু? এই কি হয়েছে তোর? কি হয়েছে? কি আর বলবো আমার কথা, যে প্রেমিকাকে বউ ভাবলাম, সে আজ আমার দিল পাহাড় সমান ব্যথা।
শালা বোধহয় আবার ছেঁকা খাইছে। এই ন্যাকামো নাকেরি কি হয়েছে কি খুলি বল। এমনটা হবে আমার সাথে কখনোই তা ভাবিনি। শোনো তাহলে আমার দুঃখের কাহিনী। সুন্দর একটা মেয়ে দেখে পড়লাম তার প্রেমে। ওই তখন থেকেই আমার সুন্দর জীবন গেল ব্রেক মেরে। যখন থেকে সে হইলো আমার প্রেমিকা, ওই তখন থেকে শুরু হইলো যত রকম নেকা। একে একে করলাম আমি তার স্বপ্ন পূরণ। ওই ভুলটাই আমার জীবন ধ্বংসের মূল কারণ। ভালোবাসি ভালোবাসি বলে কইতো সে জিকির, ওই জিকির শুনতে শুনতে আজ আমি রাস্তার ফকির। শেষমেশ আরেকটা পেয়ে আমায় গেল ছেড়ে। এখন তোমরাই বলো ওর মতো নষ্টময় মহিলা আর কয়জন হতে পারে? আরে শোনা, বুঝতে হবে বাবা, এখন কোনটা প্রেম আর কোনটা প্রেমের খেলা। এখনকার মেয়েদের মন তো নয় যেন বেড়া মানুষের মেলা। বুঝতে পারলাম অনেক কিছু, ওসব ভুলে যাও, কান্নাকাটি থামিয়ে এই নাও মাল খাও। মনের দুঃখ মনেই থাক, বলবার কাকে। ওই দেখো পিছন থেকে মালের খদ্দের ডাকে। কি হয়েছে ভাই? কি আর হবে ভাই, আমার 1 লিটার সলিড মাল চাই। আচ্ছা আমি মাল দিচ্ছি, চেক করে নিও। ভালো লাগলো ওই ফকিরির জন্য কিছু টাকা বাড়িয়ে দিও। এই বারেক ম্যানেজারকে ডাকে। এই দেখো এই শালা এখানে বেশি কামছে। ম্যানেজার সাহেব তাড়াতাড়ি ওদিকে চলো, মায়ের খদ্দের তোমায় ডাকছে। এই মাল নিয়ে তুই যা, আমি পরে যাচ্ছি। দেখতে পাচ্ছিস নি আমি এখানে বসে প্রেমের শোকে মাল খাচ্ছি? এ তো বুঝবেন, আমি এখন যতই বুঝাই আরেকজনের মেয়ের জন্য কাঞ্চা এখন ইনি হুদাই। ও রমজান চা, তোমার মাল কত টাকা লিটার? এই এই মাল কত করে লিটার তুই শুনে কি করবি? ওই আমার কাছ তো টাকা নেই, যদি মন থেকে এক ঢোক মাল দিতে তাহলে দোয়া করে দিতাম, তোমার ব্যবসায় বরকত হইতো। নিশা আমার ছুটে গেল। কত বড় সুতাবাজ তুই! মানুষের বাড়ি বাড়ি এই ভিক্ষাকারী ব্যবসা, এক মুঠো ভাতের জন্য একটু চাইলের জন্য, আর তোর আবার মাল খাওয়া শখ হয়েছে? না আমার কি মানে শখ জাগে না? দেন একটু টেস্ট করে দেখি কেরাম লাগে। আরে তুই নিজেই তো চলতে পারিস না। আরে মাল খালি তুই বাঁচবি না রে, বাঁচবি না। না আমি অত কিছু বুঝিনি, তোমার দৌড়ে আসলাম ভিখারি মানুষ, একটু যদি ভিখারি হিসাবে মাল দিতে এক ঢোক খাতাম, দোয়া টোয়া করে দিতাম, ব্যবসায় বরকত হইতো। বরকত দেবে বলছিস? তাহলে ফকিরের দৌলতে যদি 5 তলা বাড়িটা আমার 10 তলা হয়ে যায় তাহলে তো ভালোই হবে না। নে আই বয়, আমার সে মানিক জোড়া দুটো যে কোথায়। কি টেস্ট! টেস্ট হবে না মানে? আগুন রমজানের তাড়ি, দামে কম মানে ভালো। তো বাবা এই দোয়াটা একটু তালি করে দাও, আমি একটু বরকতটা পেয়ে যাই। বাড়ি দেওয়া করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি দেও, তাড়াতাড়ি বলো এটা কই দিও নি। শুধু দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনারা দেখছেন জনাত খসাট নিউজ থেকে আমি রিপোর্টার কদমালী। তো আমরা ইতিমধ্যে খোঁজ পেয়েছি কুখ্যাত আগুন রমজানের এয়ারপোর্ট, যেখানকার প্লেনে উঠলে আপনাকে পুরো পৃথিবী ঘোরাতে সক্ষম হবে। তো এখন আমরা চলে যাচ্ছি সেই কুখ্যাত আগুন রমজানের কাছে। দর্শক মন্ডলী, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি সেই আগুন রমজানের কাছে। আপনি কি সেই আগুন রমজান? হ্যাঁ আমি আগুন রমজান, বলেন আপনার কত লিটার মাল লাগবে? আহ চাচা, আমি মাল কিনতে আসিনি, ওইসব সাইপাস আমি খাই নাকি? আমি সাংবাদিক। জনাত খসাট নিউজ থেকে আমি রিপোর্টার পদমালী। সে তুমি রিপোর্টার কদম আলী হও আর চদন আলী হও, সে আমার দেখার বিষয় না। আর তুমি সাইবাস কারে বলছো? হ্যাঁ তুমি জানো আমারে মালের কত বড় ভূমিকা? আমারে মাল খাওয়ার জন্য সংসার বন্ধন নষ্ট হয়ে যায়। ছেলে তার বাপের পকেট মারে, এক বেলা জনে যায় হয় 300 টাকা, আর সেই 300 টাকা নিয়ে আমার কাছে এসে মাল কিনতি, তুমি জানো? আর যে বউ তার স্বামীর সাথে তর্ক করে, সেই স্বামী যদি আমার এখানে মাল খায় তাহলে সেই বউ পরের দিন দৌড় মেরি কুল পায় না। তুমি সাইপাস কারে বলছো? হ্যাঁ অসাধারণ, এত বড় ভূমিকা আপনার মালের। এই দেখো রিপোর্টার চোদন আলী, কথার ভিতরে বা হাত ঝুঁকাবা না, কথা আমার এখনো শেষ হয়নি। আরো আছে, কই বলেন শুনি। যারা প্রেমে ছাকা খাই তার প্রিয় মানুষের ভুলতে পারে না,
আমারে মাল খেয়ে তাদের প্রিয় মানুষের দূরের কথা তো 14 গোষ্ঠী পর্যন্ত ঘুলি যায়। আর এই যে পিকনিক বনভাজন আমারে মালে তো কোনো জুড়েই নাই। আর তোমার কাছে মনে আছে আমারে মাল সাইপাস? ও আচ্ছা, বুঝলাম, আমার ভুল হয়েছে। আপনার মালের অনেক মূল্য, তা আমি বুঝতে পারলাম। আপনার এইটা তো দেখছি আমি সম্পূর্ণ খেজুর বাগান, তাই এটার এয়ারপোর্ট নাম দেওয়ার কারণ কি রমজান চা? আছে আছে, এই প্রশ্নের উত্তর আছে। এই ভিসা সিদ্ধিরা বারেক ড্রাইভার, এই তোরা এদিকে আয় তো। এই যে এই রিপোর্টার চোদন আলী, এইটা হইলো ভিসা সিদ্দিক আর এটা হইলো বারেক ড্রাইভার। ও তাহলে আপনি একটু থাকেন, আমি এনাদের মুখ থেকে কিছু শুনে নেই। ও সে তুমি যেদিকে যাও না কেন, ওই তোমার ক্যামেরা জানে আমার দিক থেকে না আসারে। এই বাড়িতে তোমার চাষি আবার আমার ভিডিও দেখছে। শ্রদ্ধেয় বড় ভাই, আপনি কি তাহলে ভিসা সিদ্দিক? হ্যাঁ হ্যাঁ, আমি ভিসা সিদ্দিক। তো আপনার এই নামের আগে এই ভিসাটা কিভাবে যুক্ত হলো? আসলে আমি এখানকার ম্যানেজার, ঠিক আছে। আমি মূলত মনে করেন এই কাস্টমারদের সাথে ডিল ফিল করি, ওই ফেসবুক টিকটক এখানে ওখানে আমাদের মালের অ্যাড দিই। তো সেখান থেকে কিছু কাস্টমার যদি আসে আমার সাথে ডিল করে, আমি লোকেশন দিই, তারা আসে, এই সেখান থেকে মাল খাই, আমি মাল সেল দিই। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমার নামের আগে ভিসা কেন বসলো, তাই তো? হ্যাঁ, আমাদের এখানকার মাল খেলি মনে করেন আপনি পিনিকের ঠেলায় এই পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারবেন। হ্যাঁ, তাও কোনো মনে করেন রকেট হেলিকপ্টার এইসব মেসব ছাড়াই। আর এই অদৃশ্য রকেটে প্লেনের এইটার আমি ভিসা দিই, আমি মানে এই মাল কাস্টমারদের কাছে সেল দিই। হ্যাঁ। ও আচ্ছা, তো তাহলে এই মাল খেলে মানে কোনো প্লেন রকেট ছাড়াই পুরো সৌরজগৎ ঘুরে আসতে পারবে? এই মালের এত পাওয়ার! হ্যাঁ, ও তো থাকেন থাকেন থাকেন, আমি একটু এই আরেকজনের কাছে যাই। তা আপনার এখানে পদটা কি? ওই যে উনি মানে ভিসা সিদ্দিক যে প্যাসেঞ্জার গুলো পাই, ওইগুলো মনে করেন আমি যাতে কোনো ক্ষতি মতি না হয় সেদিকে লক্ষ্য রাখি, ওদের আমি ওই পুরো সৌরজগৎটা ঘুরে নিয়ে আসি। মাথা মাথা তো পুরো ঘুরতেছে। তা আমি তো আমেরিকা যেতে চেয়েছিলাম, তা আপনাদের এই মাল খেয়ে তো সেই আমেরিকা যাওয়া সম্ভব? সেটাও সম্ভব, ও যখন বলেছে সেটাও সম্ভব। আসলে আমার না বিশ্বাস হচ্ছে না, কেমন জানি ঘোলা ঘোলা লাগতেছে। আচ্ছা, আসলে আপনারা এতক্ষণ যেটা বললেন, এটা কি আপনারা আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবেন? দর্শকদের কি প্র্যাকটিক্যালি এটা দেখানো যায়? এটা কি সম্ভব? সম্ভব, এই সেটাও সম্ভব। এই তুই কোন গেলি, মাল খাতে গেলি? এই চ ভিসা সিদ্দিক প্র্যাকটিক্যালে দেখাই দিয়েছি। এই চলো রিপোর্টার চোদন আলী। চলেন চলেন চলেন। ও সাংবাদিক, রকেট কত দূর পৌঁছালো? আমার সব ঘুরতেছে। ওই তারা 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 অন্ধকার হয়ে গেল। প্লেন দেখা গেল। তারা 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 অন্ধকার অন্ধকার, এই তো তার মানে পৃথিবী পাড়ি দিয়ে সৌরজগতে পুষে গেছে গো সাংবাদিক। ও বারেক ড্রাইভার, তুমি রকেট আসতে চালো, ব্রেক মারো ব্রেক মারো, বেডি গেল বেডি গেল বেডি গেল, আসতে চালো বেডি গেল। ওই মাকে সে তাল খেলো, বেডি গেল, আসতে যাও। তার আর কোনো সুযোগ নেই, ব্রেকে তার ছিঁড়ে গেছে, প্লেন এখন আউট অফ কন্ট্রোল। এমন একখান ভিসা লাগাই দিছিনি যে এই ভিসার কোনো মেয়াদ নেই, তুমি তোমার ইচ্ছে মতো ওড়ো। রমজান আগুন রমজান এয়ারপোর্টে ভালোভাবে ভ্রমণ করো বাবা, ভালোভাবে ভ্রমণ করো। ওড়ো ওড়ো ওড়ো।